দেখানো সাবস্ক্রাইব বাটনটি টাচ করুন, বেল আইকনে ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহমিনাস ব্লগ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তাহমিনাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি। তো আমরা এখন হসপিটালে বলেছিলাম একটা সারপ্রাইজ দিব। তো আমার আজকে সারপ্রাইজটা হচ্ছে আমার ছোটো বোনের বাচ্চা হবে। তো আজকে আমরা আমার ছোটো বোনের জন্য অপেক্ষা করছিলাম। ওকে নিয়ে যাওয়া হয়েছে ওটিতে। তো ওর সিজারে বাবু হবে। তো আমরা অপেক্ষা করছিলাম যে কখন হবে। এই যে আমরা দাঁড়িয়ে আছি। তো এই তো আমার মানিক সোনা, আমার ভাগিনা হয়েছে প্রথম খালা হওয়ার মানে খুব ভালো অনুভূতি। আমার যে এত খুশি লাগতেছিল যে আমি খালা হয়েছি। আমি খালি ওকে দেখার জন্য পাগল হয়ে গেছি। আমরা সবাই ওকে দেখার জন্য পাগল হয়ে গেছি। তো কোলে নিয়ে এসেছে। তো এই তো আর ওর বাবার কোলে দিচ্ছে। এই তো আমার ভাগিনা, তো আমার বোনের হাজব্যান্ড। তো বাবা কোলে নিয়েছে প্রথম। তার শেষ অনুভূতি, তার চোখ দিয়ে পানি আসতেছিলাম, আমি দেখতেছিলাম। আর বাবার দিকে তাকিয়ে আছে। মাশাআল্লাহ, অনেক কিউটি হয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন। আর প্রথম খালা হওয়ার অনুভূতি আমি যে কী বলবো, এটা আমার মা বোরকা পরাটা সবাই, আমার ছেলে সবাই খুব খুশি, খুবই খুশি। আমার যে কী ভালো লাগতেছে। আমার বোনের শাশুড়ি, আমার খালামণি সবাই এসেছে, সবাই ফ্যামিলির সবাই এসেছে। সবাই ওকে খুব আদর করছে, দেখছে। মাশাআল্লাহ, অনেক কিউটি হয়েছে। তো এই জায়গাটা একটু অন্ধকার, যে কারণে আপনাকে ওর ফেস দেখাতে পারছি না। তো আস্তে আস্তে আমরা লাইটের দিকে নিয়ে যাবো ওকে, আস্তে আস্তে, যেহেতু মাত্র হয়েছে। তো তাকিয়ে আছে। মাশাআল্লাহ, ও অনেক কিউট হয়েছে। আমার যে কি ভালো লাগতেছে। তো আজকের তারিখটা হচ্ছে 17 জুন। সরি, যে ভিডিওটা আমরা একটু দেরিতে করেছি, সেই জন্য আই এম সরি। 2 মাস হয়ে গেছে। তো ভিডিওটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো আমার বাবু আমাদের দেখেন সে কীভাবে তাকিয়ে আছে। মাশাআল্লাহ, অনেক কিউটি হয়েছে। আমার যে কি ভালো লাগতেছিল। ও সবার দিকে তাকিয়ে দেখছিল। তো আমাদের ফ্যামিলির সবাই ওর দিকে তাকিয়ে আছে, ও সবার দিকে তাকিয়ে আছে। মাশাআল্লাহ, দিলে ওর চোখ মুখ খুবই সুন্দর হয়েছে, নাকটা খুবই সুন্দর। মাশাআল্লাহ। তো আবার হেঁচু দিচ্ছে, কিছুক্ষণ পর হেঁচু দিচ্ছে। যে যখন হয়েছে বুঝে নিত, মাত্র হয়েছে যেটাও একটা হেঁচু দিচ্ছিল। কিছুক্ষণ পর সে হেঁচু দিচ্ছিল। অনেক ভালো লাগতেছিল, কি বলবো, মানে খুবই ভালো লাগতেছিল। সবাই ছবি তুলতেছিল। তো আমার মা বলতেছিল যে ফ্ল্যাশ লাইট দিয়েও ছবি তুলো না, বাবুর চোখে লাগবে। তারপরে এইভাবে করে ছবি তুলেছিলাম। ও আবার আমাদের দিকে তাকিয়ে আছে। তো আমার বোনকে এখনও আইসিইউতে তাকে রাখছে, যেহেতু ওর একটু সিরিয়াস অবস্থা ছিল। তো বাবুকে আমরা আমাদের কাছে রাখছি। তো এই তো আমরা লাইটের কেবিনে গিয়েছি। কেবিনে যাওয়ার পরে বাবুকে আমরা কেবিনের মধ্যে নিয়ে এখন আলোতে নিয়ে এসেছি। মাশাআল্লাহ, অনেক কিউটি। যার কোলে আছে সে হচ্ছে আমার বোনের ননদের মেয়ে, ননদের বড় মেয়ে। তো ও অনেক খুশি। তো আমরা খুবই খুশি। সবাই ছবি তুলতেছিল, আমরা অনেক কথা বলতেছিলাম, দুষ্টামি করতেছিলাম। তো বাবুটা দেখেন, মাশাআল্লাহ। আমার যে কী ভালো লাগতেছিল যে আমি খালা হয়েছি। আমার ভাইও অনেক খুশি, সে মামা হয়েছে, সে অনেক হ্যাপি, সে আমার মা তো নানি হয়েছে, অনেক খুশি। সবাই ওদের ফ্যামিলি, সবাই আমাদের ফ্যামিলির সবাই খুশি। আমার বোনের হাজব্যান্ড, তারপর আমার বোনের শাশুড়ি, তারপরে শ্বশুর, সবাই খুবই খুশি, অনেক খুশি হয়েছে, অনেক খুশি, ওরা অনেক হ্যাপি। তো আমারও খুব ভালো লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল। তো আমরা খুব দুষ্টামি করতেছিলাম সবাই মিলে বসে, বাবুটাকে দেখতেছিলাম। আবার আমি ছবিও তুলছিলাম পাশে বসে বাবুটার সাথে। বুঝে নিত আমিও বেবি খুব লাইক করি। তো ওকে অনেক সাবধানে ধরতেছিলাম, যেহেতু সিজারে বাবু, বুঝে নিতে একটু সাবধানে। আর এখন করোনা, সেহেতু অনেক সাবধানে তাকে করতে হবে। সে দেখেন কী করতেছে। ওর খুবই খিদে লাগছিল।
আর একটু কান্নাকাটি করতেছিল। ওর মা তো আইসিতে আছে, এখন আজকে ওর মাকে করবে না। তো ভিডিওটা অনেক দেরিতে আপলোড করেছি, সরি জন্য মাফ করবেন। কারণ হচ্ছে বাবুটা একটু সিক ছিল, যে কারণে ভিডিওটা একটু দেরিতে আপলোড করা হয়েছে, এই জন্য মাপ চাচ্ছি। তো এই তো 17 তারিখের কথা, এটা 17 তারিখে তো হয়েছেও এখন রাত্রেবেলা। তো বাবুটি দেখেন আমার মার দিকে তাকিয়ে আছে, আমার মার কোলে আছে বাবু। সে দেখেন মাশাআল্লাহ, ও আমার বাইক না এত ভালো লাগতেছিল বিশ্বাস করবেন না। তারপর আন্টির কাছে, আমার বোনের শাশুড়ি, তো আন্টির কাছে আছে মাশাআল্লাহ। দেখেন কি সুন্দর কিউটি। প্রথমে যখন হাতে এনেছে তখন মনে হচ্ছে যেন ও আমার ছোটো বোনের মতনও লাগতেছে চেহারাটা, আবার ওর বাবার মতনও লাগতেছে। এখনও তো অবশ্য বোঝা যাবে না যে কার মতো হয়েছে ও, এখন তো মাশাআল্লাহ ওকে দুজনের মতনই লাগতেছে, এখনও বুঝতেছি না। তো আস্তে আস্তে বেবিদের চেহারা অনেক রকম চেঞ্জ আছে। তো আবার সবার দিকে তাকাচ্ছিল, আমরা খুব দুষ্টামি করছিলাম ওর সাথে। ও দেখেন কী করতেছিল, জিভে বের করতেছিল। আমার অনেক কিউটি লাগতেছে ওকে দেখে। এখন রাত হয়ে গেছে, সবাই চলে গেছে। তো কেবিনে আমরা, আমি আর আমার বোনের শাশুড়ি মানে আন্টি, তারপর আমার বোনের হাজব্যান্ড, সবাই আমি ছিলাম বাবুকে মেনটেন করার জন্য। কারণ যেহেতু ওর মা নাই, আইসিইউতে আছে, সেহেতু আমরা ওর পাশে ছিলাম। তো আন্টির কোলে আছে, দেখুন ঠান্ডা মাশাআল্লাহ। তো দিদি ওর বাবা ওর ছবি তুলতেছিল। ও এখনও চুপচাপ, আল্লাহ এখনও মাফ করে, ও এখনও কান্নাকাটি করে না, এখনও সে চুপচাপ হয়ে আছে। দেখুন চুপচাপ হয়েছে, কারণ তার একটু আগে তাকে দিয়ে আমরা ড্রপ দিয়ে দুধ খাইয়েছি। তো লাইট চলে গিয়েছিল, অন্ধকার হয়ে গেছে। সরি, মাঝখান দিয়ে কারেন্ট চলে গিয়েছিলো, যে জন্য মানে করতে পারিনি। তো ওই যে কারেন্ট আসার পরে বাবু কান্নাকাটি শুরু করছিল। তারপর আমরা ড্রপ দিয়ে বাবুটাকে দুধ খাওয়াচ্ছিলাম, যেহেতু ফিডার এখন তাকে খাওয়ানো যাবে না, যেহেতু মাত্র হয়েছে। ডাক্তার বলেছে ওকে ড্রপ দিয়ে দুধ খাওয়ানোর জন্য, এক ফোঁটা করে দুধ খাওয়ানোর জন্য। তো দুধ খাওয়ানো শেষ হয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আস্তে আস্তে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি বাবুকে নিয়ে। তো ভোরবেলা একদম সকালে উঠে দেখি যে 18 তারিখ। তো খুব বৃষ্টি হয়েছে, ঠান্ডাও আছিল, আজকে সিজনটা অনেক ঠান্ডা ছিল। তো ভালোই লাগতেছিলো। বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছে, বাবু ঘুমাচ্ছিল। আর ওদিক দিয়ে আমি সকালে উঠে বারান্দায়, হসপিটালের বারান্দায় দাঁড়িয়ে আছি, রাস্তার গাড়ি ঘোড়া দেখছিলাম, খুবই ভালো লাগতেছিল। ওদিক দিয়ে বাবুর মাকে আইসিইউ থেকে কেবিনে আনা হয়েছে। তো বাবুর মা এই ফার্স্ট কোলে দিয়েছে বেবিটাকে। বেবিটাকে কোলে নিয়ে দেখুন ছেলে মাকে পেয়ে কত খুশি, মা হাত বুলিয়ে দিচ্ছে। তো আমরা আবার ওই দিন তো না, পরের দিন 19 তারিখে আমরা বেবিকে নিয়ে মাকে নিয়ে বাসায় এসেছি। তো এখন বেবিটা ওর বাবার কোলে, মানে এত ভালো লাগতেছিল ওর বাবা সারাদিন ওকে কোলে নিয়ে বসে আছে। প্রথম বাবা হওয়ার ফিলিংস বুঝে নিত, সন্তানকে নিয়ে বসে আছে, সে খুব মজা পাচ্ছিল। আর সেও খুব সুন্দর মাশাআল্লাহ দিলে, সেও খুব ঘুমাচ্ছিল বাবার কোলে, কোনো ডিস্টার্ব করছিল না। দেখুন 20 তারিখে সে মাশাআল্লাহ দেখুন কান্নাকাটি করছিল, সে আমার সাথে আছিল। তো তার খিদা পেয়েছে, সে এখন খাবে। আমার ছেলে পাশে বসে আছে, বাবুটাকে দেখতেছিল মাশাআল্লাহ। ও আমার ভাইগনা কিউটি, আমার ছেলে ওর খালাতো ভাইকে চুমো দিচ্ছিল, আদর করছিল অনেক। দেখুন মাশাআল্লাহ। আমার বাবুটাকে আবার দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমরা পাশে বসে আছি, আমার খুবই ভালো লাগতেছে, বিশ্বাস করবেন না। আমার ছোটো বাবু অনেক ভালো লাগে, ওকে দেখে আমার ছেলেও পিছিয়ে ছিল তখন তার কথা মনে পড়ে যায় যে আমার বাবুটাও তো এত ছোটো ছিল, এখন তো আমার ছেলে কত বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ। অনেক ভালো লাগতেছিল। দেখুন বাবুটা ঘুমিয়ে পড়েছে, আর পাশে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। তখন দুপুর পরে বাবুটাকে ঘুম পাড়িয়ে আমি আমার বোনের যেহেতু অনেক প্রেশার, সেহেতু ওকে বলেছি তুই ঘুমা, আমি বাবুটাকে রাখি আমার কাছে। তো বাবুটাকে আমার কাছে রেখেছি, আমার বোন এদিকে ঘুমাচ্ছিল, সে বিশ্রাম নিচ্ছিল। তার প্রচুর পরিমাণ বিশ্রাম দরকার, যেহেতু বাবু হওয়ার পর আমার বোনের প্রেশারটা বেড়ে গেছে। কারণ
অনেক রাত্রেবেলা হলে মানে ঘুমাতে দেয় না, অনেক ডিস্টার্ব করে, যে কারণে আমার বোনটা ঘুমাতে পারে না, জানে, এই কারণে ওর বেড রেস্টের দরকার। সে কারণে বাবু আমার কাছেই আছে। বাবুটাকে আমি করি, যখন দুধ খাওয়ার টাইম হয় তখন মার কাছে নিয়ে যাই। তো বাবুটা মাশাআল্লাহ আমার কাছে থাকে। দেখুন করে কথা বলতেছিল 21 তারিখে জুন মাসে। আমার ছেলে হাতে হচ্ছে সকালবেলা, রাত্রেবেলা সে আমার কাছে ছিল মাশাআল্লাহ সারা রাত একটু জেগে তো আমার সাথে ঘুমিয়েছিল। আমি বাবুকে নিয়ে ঘুমিয়েছি। তো দিক দিয়ে আমার বোনকে বলছে তুমি রেস্ট নাও, তোমার প্রেশারটা কমানোর দরকার আছে, নইলে তোমার সমস্যা হবে। বাবুটাকে আমি রাখি, সমস্যা নেই, তুমি ঘুমাও। তো বাবুটাকে আমি রাখছি। আমার ছেলের পাশে দেখুন, মাত্র সকাল হয়েছে, সেও ঘুম থেকে উঠেছে। সে দেখেন ভাইয়ের দিকে তাকিয়ে আছে, হাতও ধরছে। দেখুন কিউটি বাবা, আমার সোনামানি। আমার ছেলেও ওকে ধরে ধরে বারবার হাত দিয়ে ধরে ধরছে। সে আমার ছেলের হাত ধরে দেখুন চিপে ধরে রাখছে। বুঝিনি তো এই যুগের ছেলে, 2020 সালের মডার্ন। সেসব বুঝে মাশাআল্লাহ দিলে এখনই মাশাআল্লাহ সেসব বুঝে। আপনারা ওর জন্য খুব দোয়া করবেন। তো এই তো দেখুন কীভাবে তাকিয়ে আছে। এইটা হচ্ছে আর 2 দিন পরে 24 তারিখের ভিডিও, 24 জুন। বাবুটাকে আমি কোলে নিয়ে রাখছিলাম। তো রাত্রেবেলা তার ঘুমাচ্ছিল না, তাকে ফিডার খাইয়ে দিচ্ছিলাম। ফিডার খাইয়ে সে আমার বুকে ঘুমাচ্ছিল আর তাকাচ্ছিল বারবার আমার দিকে। দেখুন এটাতে আমি 28 তারিখে ভিডিও, এটাতে আমি ওকে আবার হু হু করে দেখাচ্ছি। ও আমাকে দেখে দেখে দেখুন ও মুখটাকে হু হু করছে। দেখুন ওর চেহারা মাশাআল্লাহ চেঞ্জ হচ্ছে। ওকে নিয়ে আমি রাত্রে হাঁটাহাঁটি করছিলাম। ও রাত্রে ঘুমাচ্ছিল না, তো ওর ঘুমে অনেক সমস্যা, ও সারা রাত ঘুমায় না, দেখা যায় অনেক ডিস্টার্ব করতেছিল। তো ওকে নিয়ে আমি সারা রাত হাঁটতেছিলাম। এদিক দিয়ে আপনাদের সাথে এদিক দিয়ে একটু ভিডিও করে আপনাদেরকেও দেখাচ্ছিলাম। ওকে দেখেন বাবুটা ঘুমাচ্ছে, এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। এদিকটা এইখানে যে সকাল হয়েছে, বাবুটা ফিডার খাচ্ছে, ফিডার খেতে খেতে সে ঘুমিয়ে পড়েছে। তো আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সে তার মাথায় হাত বুলিয়ে না দিলে সে ঘুমায় না। তো ফিডার খাওয়াচ্ছি আর তাকে হাত বুলিয়ে দিচ্ছি। তো সে মাশাআল্লাহ ঘুমিয়ে পড়েছে। আমার অনেক ভালো লাগতেছিলো আমার ভাগ্নিকে দেখে। আমি সারা রাত তাকে কোলে নিয়ে রাখি, তাকে বুকে জড়ায় রাখি, তাকে অনেক আদর করি, অনেক ভালোবাসি। আমার যে প্রথম খেলা মানে অনুভূতি আমি কী বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার খুব ভালো লাগছিলো, খুব বাবুটাকে পেয়ে আমার অনেক খুশি লাগতেছিলো। তো আমার পাশে আমার ছেলেও আছে, আমরা দুজনেই আছি পাশে। মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। বাবুটা দুধ খাচ্ছিল দেখুন। তো দুধ খাওয়ার পর আমার বাবুটা, আমার ভাগনা ঘুমাচ্ছিল। ওকে পাশে 2 পাশে কোলবালিশ দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ কোলবালিশ ধরে ঘুমায়। তো কোলবালিশ ধরে ঘুমাচ্ছিল। তারপরে এটা হচ্ছে 2 তারিখ জুলাই মাসের। তো দেখা যাচ্ছে যে ও তখন রাত্রেবেলা একটু ঘুমিয়ে করেছিল। তো ওকে আমি চেঞ্জ করে আবার পোশাক পরিয়ে, তো ওর সময় ঘুমাচ্ছিল না, তাকিয়ে ছিল। তো ওর সাথে আমি অনেক কথা বলতেছিলাম, সে কথার জবাব দিচ্ছিল, উ করতেছিল। তো আমার ছেলে আবার মোবাইল খেলতেছিল। তখন রাত কয়টা বাজে বললাম, 1টার দিকে। সে ঘুমাচ্ছিল না, বাবুটাও ঘুমাচ্ছিল না। অনেক ট্রাই করতেছিলাম তাকে ঘুমাতে, সে ঘুমাবে না, সে জাগবে, সে আদর করবে, তাকে আদর করতেছিল দেখুন। তো এটা অনেক পরে, কয়েকদিন পরে আমার বাবুটা হঠাৎ করে তার জ্বর ওঠার পরে সে খিঁচুনি উঠে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। তো সে অনেক অসুস্থ হয়ে যায়, খুবই অসুস্থ হয়ে যায়, খুব খারাপ অবস্থা হয়ে যায়। তার খিঁচুনি উঠে তার দম আটকে গিয়েছিল। তারপর তাকে হসপিটালে আমরা অ্যাডমিট করি। তখন বাবুটাকে আল্লাহর রহমতে ডাক্তাররা তাকে চিকিৎসা করে ভালো করছে। আমরা হসপিটালে 7 দিন ছিলাম। বাবুটা কেন হাতে দিয়ে মানে তার চিকিৎসা করা হয়েছে। আল্লাহর রহমতে সে ভালো আছে, এখন সুস্থ আছে, এখন মার কোলে আছে। দেখুন সে মার দিকে তাকিয়ে আছে। সে মাশাআল্লাহ মাকে অনেক চিনে। দেখেন মার সাথে কথা বলতেছিল, মার দিকে তাকিয়েছে। সব সন্তানই মাকে চিনে, তাই না? এই দেখেন।
এটা আমরা 2 দিন পরে বাসায় নেওয়া যাওয়ার পরে বাসা থেকে আনার পরে তার হাতের যে ক্যানালটা ওইটা খোলার জন্য আমরা আবার হসপিটালে গিয়েছিলাম তাকে স্যালাইন দেওয়ার জন্য, যে কারণে এই ক্যানালটা খুলে এখন আমরা তাকে স্যালাইন দিয়েছি। যেহেতু ওর খিঁচুনি আর জ্বর ছিল সেহেতু তার শরীর অনেক দুর্বল ছিল, সে খাওয়াটা বন্ধ করে দিয়েছিল, সেহেতু সেই জন্য আমরা তাকে 2-3 দিন এখানে স্যালাইন দিয়ে তারপর আল্লাহর রহমতে সে এখন সুস্থ আছে। আমরা অনেক টেনশনে ছিলাম আল্লাহর জন্য তাকে সুস্থ করে দেয়। আমি অনেক কান্নাকাটি করছিলাম, অনেক আল্লাহর কাছে করছিলাম, নামাজ পড়ে খুবই কান্নাকাটি করছিলাম আল্লাহর জন্য ওকে সুস্থ করে দেয়। তো আসলে কি যখন বেবি হয় জ্বর হইলে খিঁচুনি উঠলে কিন্তু কখনোই অবহেলা করবেন না, দেরি করবেন না, সাথে সাথে হসপিটালে নিয়ে যাবেন, কারণ একটু দেরি করলে আল্লাহ না করে কত দুর্ঘটনা ঘটে যেতে পারে একটু অবহেলার জন্য। তো আমরাও সেরকম দেরি করি নাই, সাথে সাথে বেবিকে আমরা হসপিটালে অ্যাডমিট করেছি। আল্লাহর রহমতে বেবিটা এখন খুবই ভালো আছে। হাসতে দেখুন কথা বলতেছে, সে হাসি দিচ্ছে। অনেক ভালো লাগতেছিল মা ছেলের দুষ্টুমি হাসি। আল্লাহ যেন তাকে হায়াত দারাজ করে আল্লাহ। তো এদিক দিয়ে আমরা সব দেওয়ার পরে এখন আমরা উবারে করে চলে যাচ্ছি বাসায়, বাবুটাকে নিয়ে চলে যাচ্ছি। দিদি বাবু আবার ঘুরতে খুব পছন্দ করে, বাইরের দৃশ্য দেখলে সে ওদিকে তাকায়, দেখুন আশেপাশে সব দিকে তাকায়, তার খুব পছন্দ বাইরের সিনারি দেখতে, সে খুব পছন্দ করে। আবার উপর দিকে তাকিয়ে সে আকাশ দেখে, গাছপালা দেখলে সে তাকিয়ে থাকে, দেখেন মাশাআল্লাহ। দেখেন আমার কিউটি বাবা। আবার আমি কথা বলতেছিলাম, সে আমার দিকে বারবার তাকাচ্ছিল, তাকিয়ে অনেক কথা বলতেছিল, উ উ উ উ এভাবে করে কথা বলতেছিল। সে কত কথা, আবার মার দিকে তাকিয়ে কত কথা বলতেছিল, অস্থির সে হাত পা নাড়াচ্ছিল, অনেক কথা বলতেছিল। কয়েকদিন পরে কোরবানি ঈদের দিন ওকে ড্রেস পরায় ওকে ফিডার দুধ খাওয়াচ্ছে। দিন পরে তারপরে যায় বাবুটা সুস্থ হওয়ার পরে, এরপরে ঈদের দিন ওকে ঘুমের থেকে ওঠানোর পর গোসল করায় দুধ খাওয়াচ্ছে। ঈদের দ্বিতীয় দিন বারান্দায় নিয়ে গেছি, ওর ঘুম ভেঙে গিয়েছিলো, ভোরবেলা ওর মা ওকে বারান্দায় নিয়ে দুধ খাওয়াচ্ছে। তো ওর সাথে গল্প করছিল, দুধ খাওয়াচ্ছিল, গল্প করছিল বারান্দায়। ভোরবেলার দৃশ্যটা ভালোই লাগে, সেও খুব পছন্দ করে আকাশ, তারপর গাছগাছালি পাখি সে খুব পছন্দ। সে তাকিয়ে দেখে আকাশের দিকে, তাকিয়ে সে উ উ করে। মাশাআল্লাহ ও অনেক বুঝে, মাশাআল্লাহ বুঝবে না, সে তো মডার্ন বাচ্চা। 2020 সালের বুঝে নিত। যত দিন ঘনাবে যত বাচ্চারা হবে তত আরও আধুনিক হবে, আরও মডার্ন হবে, তাই না? তো সে দুধ খাচ্ছে, দুধ খেতে অনেক তার মা অনেক কথা বলছিল। তো হঠাৎ করে ফিডারটা নামিয়ে ফেলেছে। তো হঠাৎ করে সে তাকিয়েছে, তাকাতে কী যেন হইল, সে ওরে বাবা রে, সে মুখ বাঁকিয়ে কান্নাকাটি করতেছিল। যখনই ফিডারটা বের করে ফেলো তখন সে মুখ বাঁকিয়ে কান্নাকাটি করে। তারপরে তার মা আমার কোলে দিয়েছিল বাবুটাকে, তখন বাবুটা আমার বুকের মধ্যে ঘুমিয়ে পড়েছে। সে ঘুমাচ্ছে বুকের মধ্যে, সে বুকে ঘুমাতে পছন্দ করে, এই জন্য তাকে হাঁটতে বুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি। পরে ঘুমের থেকে উঠে আম্মুর কোলে সে গিয়েছে। সে কত কথা বলতেছে, আমি তার সাথে অনেক কথা বলতেছিলাম। সে আম্মুর কোলে ছিল, সে আমাকে কত ভঙ্গি টঙ্গি দিয়ে কত কিছু বোঝাচ্ছিল যে সে আমার কোলে আসবে, অনেক ভঙ্গি করতেছিল, আবার হেঁচু দিচ্ছিল। তারপরে করে কথা বলতেছে আমার বেবিটা, আমার ছোটো বোনের বাবু। ওরে বাবা আবার কান্নাকাটি করতেছে, আমি তাকে কোলে নিচ্ছি না কেন, বাবা কান্দে না, আমি সে কোলে আসবা কোলে